রহমতের নবীর সাথে আমি দেখা করি নাই। আল্লাহর বান্দা আসিয়া দাঁড়াইয়া দেখতে পায় আমার নবী 3 দিন পরে ওই জায়গার মধ্যে হাজির আছে। আল্লাহর নবী ডাক দিয়া বললেন, লাম্মা শাকাকতা ইয়া ফাত্তা, ও যুবক তুমি আমারে বড় কষ্ট দিয়া দিছো, বড় কষ্ট দিয়া দিছো। নবী আর বেশি কিছু বলেন নাই, 3 দিন পর্যন্ত দাঁড়ায়া রইলেন, শুধুমাত্র ওযু ইস্তেনজা করার জন্য গিয়েছেন, আবার জায়গায় উপস্থিত। ও আল্লাহর বান্দাদের দল, আমার আপনার বেলায় কল্পনাও করা যায় না, কল্পনাও করা যায় না। আল্লাহ বলেন এই ওয়াদা রক্ষা করা আমি আল্লাহর গুণ, নবীদের গুণ। শুধু তাই নয়, ওয়াদা রক্ষা করা একটা মুমিনের গুণ। কথা ঠিক কিনা? قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم لأماناتهم وعهدهم راعون। আল্লাহ বলেন মুমিন ওয়াদা ভঙ্গ করে না। কেমন? হুদাইবিয়ার সন্ধির সময়ের যুবক, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের সাথে ওয়াদা হয়েছে, মুসলমানেরা যদি মক্কায় চলে আসে, মুসলমানদেরকে মক্কার লোকেরা ছাড়বে না। আর যদি মক্কা থেকে কোন মুসলমান মদিনায় চলে যায়, মদিনাবাসী মুসলমানেরা ওয়াদা করতে হবে তোমরা সেই মুসলমানকে ফিরায় দিবে। দেখেন কেমন বৈষম্য একটা ওয়াদা। মুসলমানেরা মক্কায় আসবে, মক্কার লোকেরা ফেরত দিবে না, অথচ মক্কার মুসলমানেরা মদিনায় আসলে ফেরত দিতে হবে। আল্লাহর নবী ওয়াদা করেছেন, ওয়াদা করে এইভাবে চুক্তিবদ্ধ হয়েছেন। মুসলমানেরা যখন মদিনায় এসেছেন, সাথে সাথে আমার নবী তাদেরকে ফিরিয়ে দিয়েছে। কারণ এটা মুসলমানের ওয়াদা, মুমিনের ওয়াদা। বদরের যুদ্ধের করুণ ঘটনা, একদিকে মুসলমানের 313 জন, অন্যদিকে কাফের বেঈমানের দল। ওরা 1000-এর উপরে, কিন্তু মুসলমানের সাথে পারার ক্ষমতা কারো নাই। কারণ মুসলমানের সাথে আছেন, জোরে বলেন কে? মুসলমানের সাথে আছেন আমার আল্লাহ। ওরে আল্লাহর বান্দাদের দল, আবু জাহেল তার দলবল নিয়ে যখন রওনা করেছেন মুসলমানের সাথে লড়াই করবে, ওদিক দিয়ে হুযায়ফা ইবনুল ইয়ামান, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা করেছেন, পয়গম্বরের কাছে যাবে, আল্লাহর নবীর কাছে গিয়া যুদ্ধে অংশগ্রহণ করবেন। হুযায়ফা এবং তার বাবা তারাও রওনা করেছেন। রাস্তার মধ্যে আবু জাহেলের সাথে দেখা। আবু জাহেল ডাক দিয়া বলে, ও হুযায়ফা তুমি কোথায় যাও? হুযায়ফা ডাক দিয়া বলেন, আমি যাই নবীর সাথে দেখা করব, আবার আমি ফিরে আসব। আবু জাহেল বলে, না না, মিথ্যা কথা। মুসলমানেরা তৈরি হইতেছে, যুদ্ধ করবেন, সেই যুদ্ধে শরীক হওয়ার জন্য যাও। আল্লাহর বান্দা হুযায়ফা ডাক দিয়া বলেন, ও আবু জাহেল, আমি বলতেছি আল্লাহর কসম, আল্লাহর কসম, আমি ওয়াদা দিলাম যদি তোমাদের সাথে যুদ্ধ হয় সেই যুদ্ধে আমি অংশগ্রহণ করব না। ওয়াদা দিয়া দিল হুযায়ফা। হুযায়ফা এবার ওয়াদা দেওয়ার পরে রাহমাতুল লিল আলামিনের কাছে আসার পরে আল্লাহর নবীর কাছে বললেন, ও নবী, আমি তো আবু জাহেলের কাছে এই ওয়াদা দিয়েছি, আপনার সাথে যদি যুদ্ধ হয় আমি সেই যুদ্ধ করব না। যুদ্ধের দামামা বেজে গিয়েছে, সমস্ত মুসলমানেরা হাজির। এত দামি যুদ্ধ,
মুসলমান এবং বেঈমানের সাথে লড়াই জীবনের সর্বপ্রথম লড়াই। আল্লাহ যেই বদরের যুদ্ধের সাহাবীদের ব্যাপারে বলেছেন, বদরের যুদ্ধের সাহাবীরা কোরআনের এক আয়াত আর দুই আয়াতে নয়, একাধিক আয়াতে আল্লাহ বলেন বদরের যুদ্ধের সব সাহাবীরা জান্নাতি, সমস্ত সাহাবীরা জান্নাতি, 313 জন জান্নাতি। আল্লাহর নবীর এই ঘোষণা শোনার পর হুযায়ফা ডাক দিয়া বলে, ও নবী, আমার একটু অনুমতি দেন, আবু জাহেলের বিরুদ্ধে, মক্কার দুশমনদের বিরুদ্ধে আমিও লড়াই করার জন্য হাজির। নবী আমার ডাক দিয়া বলেন, না না ও হুযায়ফা, তোমার কি মনে নাই তুমি না আবু জাহেলের সাথে ওয়াদা করে আসছো তুমি যুদ্ধে অংশগ্রহণ করবা না, সেই ওয়াদা তোমার পূরণ করা লাগবে, তুমি যুদ্ধে অংশগ্রহণ করতে পারবা না। ও আল্লাহর বান্দারা, তাকায় দেখেন মুসলমানদের দলে এমনিতেই লোক সংখ্যা কম, নবী চাইলেই তো যুদ্ধে নিয়ে নিতে পারতেন, কিন্তু না না, মুসলমানের ওয়াদা হয়েছে কাফেরদের সাথে, ওয়াদা যার সাথেই হোক না কেন ওয়াদা পূরণ করা লাগবে, ঠিক কি না? এটা মুমিনের আলামত, এটা মুমিনের গুণ। মুমিন কখনো ওয়াদা রক্ষা করবে, ওয়াদা ভঙ্গ করবে না। আয়াতুল মুনাফিক সালাস, রাহমাতুল লিল আলামিন বলেন মুনাফিকের আলামত হলো 3টা। ইযা হাদাসা কাযাবা, কথা বলবে তো মিথ্যা কথা বলবে। ওয়া ইযা ওয়াদা খালাফা, 2 নম্বর ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ করবে। ওয়া ইযা তুমিনা খানা, আমানত রাখলে আমানতের খেয়ানত করবে। এরা নবীর আশিক উম্মতের দল। তবে এই 3টা আলামত যার মধ্যে পাবে, সরাসরি কিন্তু মুনাফিক বলে গালি দিতে পারবেন না, কারণ এগুলো একটা আলামত। যদি আলামত চলে যায়, মিথ্যা কথা ছেড়ে দেয়, ওয়াদা ভঙ্গ করা ছেড়ে দেয়, আমানতের খেয়ানত করা ছেড়ে দেয়, তাহলেই তো পাক্কা মুমিনের খাতায় নাম উঠে যাবে। কখনো এই ওয়াদা ভঙ্গকারী হিসেবে মুনাফিক করা যাবে না। কেউ ওয়াদা ভঙ্গ করছে, মিথ্যা কথা বলেছে, বলা যাবে না তুই একটা মুনাফিক। মুনাফিক বলে সমাজে গালি দেয় এমন মানুষ জোরে বলেন আছে না নাই? আরো জোরে বলে, মুনাফিক বলে গালি দেওয়া যাবে না। আল্লাহ তাআলা বলেন, যদি আল্লাহর ব্যাপারে ওয়াদা হয়, ওই ওয়াদা রক্ষা করা লাগবে রে গোলাম। কারণ আল্লাহ তাআলা বলেন, যারা নাকি আল্লাহর সাথে ওয়াদা ভঙ্গ করে তারা হলো ফাসিক, ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। কাফেররা বলেছে, আল্লাহ কোরআন শরীফে আল্লাহ তাআলা মাকড়সার ঘটনা বলেছেন, আল্লাহ তাআলা হাতির কথা বলেছেন, আল্লাহ তাআলা পিপিলিকার কথা বলেছেন। এই উদাহরণ দিয়ে আল্লাহ কি বুঝাইতে চান? মাযা আরাদাল্লাহু বিহাদা মাসালা, আল্লাহ তাআলা কি বুঝাইতে চান? কাফের মুশরিকরা প্রশ্ন করে, আল্লাহ ডাক দিয়া কয়, এই জিনিসগুলো আল্লাহ দিয়েছেন ঈমানদারদের ঈমানের পরীক্ষা করার জন্য। ঈমানদাররা মনে করবে আল্লাহ তাআলার সব উদাহরণগুলো আল্লাহ দিয়েছেন মানুষকে বুঝাবার জন্য, আর বেঈমানেরা মনে করবে আল্লাহর কোরআনে কেন মাকড়সার কথা, আল্লাহর কোরআনে কেন পিপিলিকার কথা, আল্লাহ তাআলার কোরআনে কেন এই সমস্ত প্রাণীর কথাগুলো আসলো। আল্লাহ বলেন, এরা একমাত্র ফাসিক, এরা একমাত্র ফাসিক। এই ফাসিক কারা? যারা আল্লাহকে মানে না তারা ফাসিক। এই ফাসিক কারা? যারা আল্লাহ তাআলার সাথে ওয়াদা করার পর সেই ওয়াদা পূরণ করে না। আল্লাযীনা ইয়ানকুদুনা আহাদাল্লাহি মিন বা'দি মিসাকিহি ওয়া ইয়াকতাউনা মা
আমারাল্লাহু বিহি, আল্লাহ তাআলা বলেন যেই বান্দারা আল্লাহর সাথে ওয়াদা করার পর সেই ওয়াদা পূরণ করে না, এরাই হলো আল্লাহ তাআলার কাছে ফাসিক। হাসরের ময়দানে আল্লাহর সাথে ওয়াদা ভঙ্গকারী ভয়াবহ অবস্থা হবে। এক নম্বর, আল্লাহর সাথে ওয়াদা ব্যক্তিগত জীবন। আমাকে আল্লাহ যত হুকুম করেছে সব হুকুমগুলো আমি পালন করব, আল্লাহর হুকুমগুলো আমার জীবনে আমি বাস্তবায়ন করব, এটা আমার ব্যক্তিগত জীবনের ওয়াদা। দুই নম্বর, আমার পারিবারিক জীবনের ওয়াদা, আমি আমার সন্তানগুলোকেও নামাজি বানাবো, আল্লাহর হুকুমটা তাদের দ্বারাও বাস্তবায়ন করাবো। আমি একা নামাজ পড়বো না, সন্তানগুলোকেও নামাজি বানাবো। আমি একা পর্দা করবো না, সন্তানগুলোকেও করাবো। আমি একা আল্লাহর বিধান অনুযায়ী চলবো না, সন্তান আর পরিবারকেও চালাবো। দুই নম্বর ওয়াদা। তিন নম্বর ওয়াদা, সামাজিক জীবন। আমি একা নামাজ পড়লাম, সমাজের কত মানুষগুলো নামাজ পড়ে না, তাদেরকে বুঝাই না, তারা দিন অনুযায়ী চলে না, একটা বারও তাদেরকে আমি বুঝাই না। এই জন্য আল্লাহ তাআলার এই ওয়াদা, সামাজিক ভাবে মানুষকে যদি না বুঝাই তাহলেও আমি আল্লাহর সাথে আমি ধরা খেয়ে যাব। চার নম্বর ওয়াদা, অর্থনৈতিক ওয়াদা। আমার ইনকাম গুলো হবে হালাল, আমার খরচের রাস্তাটাও হবে হালাল, এটা আল্লাহর সাথে ওয়াদা। পাঁচ নম্বর ওয়াদা হবে আল্লাহর গোলাম, রাষ্ট্রীয়ভাবে আল্লাহর সাথে ওয়াদা। দুনিয়ার জমিনে, আল্লাহর জমিনে, আল্লাহর রাষ্ট্রে, আল্লাহর কোরআন এবং সুন্নতের বাহিরে কোন হুকুম বাস্তবায়ন হবে না। ছয় নম্বর হলো আন্তর্জাতিক ওয়াদা। আল্লাহর হুকুম কোরআনের বাহিরে যদি রাষ্ট্রীয়ভাবে কোনো বিধান চাপায় দেওয়া হয়, আল্লাহর কসম মুমিন বান্দারা আল্লাহর এই ওয়াদাটা রাষ্ট্রীয়ভাবেও শুধু নয়, আন্তর্জাতিকভাবে কেউ যদি মুসলমানদেরকে চাপায় দেয়, মুসলমানেরা গরু জবে দিতে পারবে না, মুসলমানেরা নামাজ পড়তে পারবে না, কোরআন তেলাওয়াত করতে পারবে না, দাড়ি রাখতে পারবে না। এই আইন যদি বাস্তবায়ন করে দেওয়া হয়, চাপায় দেওয়া হয়, মুসলমানেরা রক্ত দিবে, তা কোনদিন পালন করবে না। ও আল্লাহর গোলাম ও যুবক, ও নবীর আশিক উম্মতের দল, রাহমাতুল লিল আলামিনের এক সাহাবী আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার নাম আবু লুবাবা, পয়গম্বরের সাহাবী। আল্লাহর নবী বনি কুরাইজার ব্যাপারে একবার আল্লাহর নবী এবার একটা রুদ্ধদ্বার বৈঠক করেছে। বনি কুরাইজারা আল্লাহর রাসূলের সাথে ওয়াদা ভঙ্গ করেছেন, রাসূলের সাথে গাদ্দারি করবে না, কাফের বেঈমানকে সহযোগিতা করবে না। কিন্তু বনি কুরাইজার লোকেরা মুসলমানের সাথে গাদ্দারি করেছে। গাদ্দারি করার কারণে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এবার তাদের ব্যাপারে আল্লাহর নবী বলেছেন, এদেরকে শেষ করে দেওয়া হবে, যুবকদেরকে গলা কেটে ফেলা হবে, আর বৃদ্ধদেরকে বন্দী করে রাখা হবে, মহিলাদেরকে বন্দী করে রাখা হবে। এবার আল্লাহর নবীর সাহাবী আবু লুবাবা, বনি কুরাইজার সাথে আত্মীয়তার একটা সম্পর্ক ছিল, যখন বলেছে নবী আমাদের ব্যাপারে কি ফয়সালা করেছেন, আবু লুবাবা জবানে বলে নাই, শুধুমাত্র ইশারা দিয়েছেন, এমন বাবা তার মানে বুঝাইতে চান নবী তোমাদের গর্দানগুলো ফেলে দিবে। এই কথাটা বলার পর আল্লাহর নবী যখন জেনে ফেলেছেন, নবী আমার বড় গোসা হয়ে গেছেন। আবু লুবাবা এই কথা জানার পর সাথে সাথে মদিনার একটা কুটি, এই কুটির মধ্যে আবু লুবাবা নিজেকে বেঁধে ফেলেছে। ওরে নবীর আশিক উম্মতের দল, ওরে আল্লাহর বান্দারা, রিয়াজুল জান্নাতে উস্তুয়ানে আবু লুবাবা নামে একটা কুটি আছে, দেখবেন লেখা উস্তুয়ানে আবু লুবাবা, আবু লুবাবার কুটি। আবু লুবাবা এখানে নিজেকে বেঁধে ফেলেছেন, জবানে যদিও বলে নাই, শুধু
শুধুমাত্র ইশারা দিয়া বলেছেন, কিন্তু আল্লাহর নবীর কাছে এই কথাটা যাওয়ার পরে নবী বড় রাগ করেছে। ওরে আবু লুবাবা কেন করেছো? আবু লুবাবা নিজেকে কুটির সাথে বাঁধার পর সাহাবায়ে কেরামেরা বলেন, ও পয়গম্বর, ইযা জাউকা ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। আল্লাহ ডাক দিয়া বলেন, ও পয়গম্বর, কখনো মুমিনেরা যখন জুলুম করে ফেলবে, গুনাহ করে ফেলবে, ওরা যখন আবার আপনার কাছে আসিয়া হাজির, আপনার কাছে বলবেন, ও নবী, আপনি আল্লাহর কাছে একটু ইস্তেগফার করেন, আপনি আল্লাহর কাছে একটু বলেন, কারণ আপনার কথা আল্লাহ ফিরিয়ে দিবেন। আল্লাহর নবী যখন আল্লাহর কাছে হাত তুলে বলবেন, আল্লাহ সাথে সাথে কবুল করে নিবেন। আল্লাহর নবীর কাছে সাহাবীরা আসিয়া হাজির, ও নবী, আপনি আবু লুবাবার ব্যাপারে আল্লাহর কাছে বলে। নবী আমার ডাক দিয়া বলেন, সাহাবীদের দল, আবু লুবাবা আল্লাহর কাছে মাপ চাওয়াইতে পারলে পারো, সে আল্লাহর কাছে বলতে পারে বলুক, কিন্তু আমি নবী রাহমাতুল লিল আলামিন তার ব্যাপারে কিছুই বলবো না। ও আল্লাহর বান্দারা, আল্লাহর কাছে এমন কবুল করলেন সাহাবীরা, এমনলা আল্লাহর নবী ফিরে দিয়েছেন। সাহাবীরা হতাশ হয়ে যায়, সাহাবীরা আবারও কান্নার আওয়াজ, সাহাবী এমন ভাবে কেঁদেছে, আল্লাহ তাআলা শুধু মাফ করে দেন। আল্লাহ এমন কবুল করেছেন, আল্লাহ আবু লুবাবার শানে আয়াত নাজিল করে দিয়েছে। আর উম্মতেরা সেই মদিনার রিয়াজুল জান্নায় আবু লুবাবার নামে যেই কুটিটা আছে, ওখানে দাঁড়ায় নামাজ পড়লে আল্লাহ কবুল করে নিবে।